রাত্রি শেষ ভাগ, এক কথায় পররাত্র। রাত্রির শেষ ভাগ পররাত্র। কোন কোনটি অধিত্যকা শব্দের বিপরীতার্থক শব্দ? উপত্যকা। অধিত্যকা শব্দের বিপরীতার্থক শব্দ হলো উপত্যকা। ঐহিক শব্দের বিপরীতার্থক শব্দ হলো পারত্রিক। সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে। নীল যে অম্বর, নীলাম্বর, এটি কোন সমাস? আমরা জানি যে থাকলে এটি কর্মধারয় সমাস। মহান যে নবী, মহানবী। নীল যে অম্বর, নীলাম্বর, তিনি ব্যাকরণের পণ্ডিত। তিনি ব্যাকরণে পণ্ডিত। কোন নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কোন বিষয় হলে সেটি হলো অধিকরণ। আর যেহেতু এ রয়েছে ব্যাকরণে, এ হলো সপ্তমী বিভক্তি। অর্থাৎ তিনি ব্যাকরণে পণ্ডিত, এখানে ব্যাকরণে হলো অধিকরণে সপ্তমী বিভক্তি। জগতে কীর্তিমান হও সাধনায়, বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে সাধনায় হলো করণে সপ্তমী বিভক্তি। সাধনায় হলো করণে সপ্তমী বিভক্তি। কোনটি নিরাময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? এটা হলো নি যুগ আময়, নিরাময়। অর্থাৎ নিয়ের সাথে বিসর্গ রয়েছে, এরপরে আময়, নিরাময়। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সাহচর্য শব্দের শুদ্ধ গঠন হলো সহচর যোগ জ। সহচর যোগ জ মানে সাহচর্য। সাক্ষী গোপাল শব্দের অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক। নিষ্ক্রিয় দর্শক। বরর প্রীতি বালির বাঁধ, বাগধারাটির সঠিক অর্থ কি? ভঙ্গুর। বালির ভাত মানে ভঙ্গুর। সবুজপত্র কি? সবুজপত্র হলো একটি সাময়িক পত্র। কিরণ এর সমার্থক শব্দ কোনটি? কিরণ এর সমার্থক শব্দ নয়, রবি। কিরণ শব্দের সমার্থক শব্দ হলো রশ্মি, কর, প্রভা। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে? সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ অথবা পরপদ। বব্ধবিল কোথায় অবস্থিত? বব্ধবিল যশোরে অবস্থিত। স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকার এর অবস্থান কোথায়? এটির অবস্থান চাঁদপুরে। ভাস্কর্য অঙ্গীকারের অবস্থান চাঁদপুরে। ম্যাডোনা 43 বা ম্যাডোনা 43 কি? একটি চিত্রকর্ম। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ড্রনগর মহাস্থানগড়ে অবস্থিত। প্রাচীন পুণ্ড্রনগর মহাস্থানগড়ে অবস্থিত। বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কার প্রথম নারী কোনটি? প্রথম নারী হলেন মার্জিয়া ইসলাম। নিম্নলিখিত কোন আঞ্চলিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? সিআরড্যাপ। CIRDAP সারড্যাপ এর সদর দপ্তর হলো ঢাকায় অবস্থিত। দারফুন হলো সুদানের একটি অঞ্চলের নাম। দারফুন সুদানের একটি অঞ্চলের নাম। রেল ইঞ্জিনের আবিষ্কারক স্টিফেনসন। অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? অ্যাডামস পিক বা আদম পর্বত, এটি শ্রীলঙ্কা অবস্থিত। বরফ সাদা দেখায় কারণ হলো আলোর সব রশ্মি প্রতিফলন করে। আলোর সব রশ্মি প্রতিফলন করে। গোধূলি কারণ কি? গোধূলির কারণ হলো আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের কারণে গোধূলি হয়ে থাকে। সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন। বস্তুর ওজন সবচেয়ে বেশি হলো মেরু অঞ্চলে। বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। কাজের একক হলো জুল। কাজের একক জুল। কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? কলের পানিতে থাকে ক্লোরিন। কলের পানিতে থাকে ক্লোরিন। রংধনুতে হলুদ রঙের পাশে দুটি রং কি কি? রংধনুতে হলুদ রঙের পাশে দুটি রং হলো সবুজ ও কমলা। কারণ আমরা জানি বে নি আ স হ কলা। এখানে হলুদ রঙের পাশের রং হলো সবুজ এবং ক থেকে কমলা, অর্থাৎ স থেকে সবুজ এবং ক থেকে কমলা, অর্থাৎ বেনিয়া সহকলা হলো 7টি রঙের সংক্ষিপ্ত রূপ। ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠানের নাম হলো বেল ল্যাব। ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান বেল ল্যাব। মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে? মানুষের রক্তে 3 ধরনের কণিকা আছে। আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ স্পেশাল চূড়ান্ত সাজেশন
বারবার ভিডিওটি দেখে মুখস্থ করে ফেলুন, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। কোন দেশের পতাকা কখনো অর্ধ অনুমিত করা হয় না? সৌদি আরবের পতাকা কখনো অর্ধ অনুমিত করা হয় না। জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? ফ্রান্স ও ভিয়েতনাম। জেনেভা চুক্তিতে ফ্রান্স ও ভিয়েতনাম স্বাক্ষর করে। রয়টার কি? রয়টার হলো সংবাদ সংস্থা। রয়টার হলো সংবাদ সংস্থা। জাতিসংঘের সুনামি দূত হিসেবে নিয়োজিত হন কে? বিল ক্লিন্টন। জাতিসংঘের সুনামি দূত হিসেবে নিয়োজিত হন বিল ক্লিন্টন। বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা বিক্রিত হয় কোন দেশে? বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা বর্তমানে সবচেয়ে বেশি পত্রিকা বিক্রিত হয় চীনে, অর্থাৎ 93.5 মিলিয়ন কপি বিক্রি হয়। দ্বিতীয় অবস্থান রয়েছে ভারত, এবং যেহেতু এই সবগুলো রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় অবস্থান রয়েছে ভারত, তাহলে এখানে সঠিক উত্তর হবে ভারত। অপশনের মধ্যে যদি চীন থাকে তাহলে সঠিক উত্তর হবে চীন। হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কি? লিটল বয়। হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম লিটল বয়। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? তিনি দুর্ভিক্ষ ও দারিদ্র্য নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান। বাংলাদেশের কত শতাংশ শিশু অপুষ্টির শিকার? বাংলাদেশের 2020 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পুষ্টিহীনতার কারণে 31% শিশু খর্বাকা এবং 8% কৃষক এবং 22% শিশু কম ওজনে ভুগছে। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম হলো ক্রোনার। সুইডেনের মুদ্রার নাম ক্রোনার। দ্য উইং অফ ফায়ার। দ্য উইং অফ ফায়ার অর্থাৎ আগুনের পাখনা, এটি কি? এটি হলো একটি আত্মজীবনী। দ্য উইং অফ ফায়ার হলো একটি আত্মজীবনী। ব্রহ্মদেশ নামে পরিচিত হলো মিয়ানমার। ব্রহ্মদেশ নামে পরিচিত হলো মিয়ানমার। প্রথম বাঙালি মুসলমান কবি কে? প্রথম বাঙালি মুসলমান কবি হলেন, সবগুলো অপশনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন, মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। প্রথম বাঙালি মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সগীর, যিনি ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থ রচনা করেছেন। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল। বাংলাদেশের কোন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে? বেক্সিমকো। বাংলাদেশের কোন ওষুধ কোম্পানি লন্ডনের প্রবেশাধিকার পেয়েছে? সেটা হলো বেক্সিমকো। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? শিলাদেবীর ঘাট অবস্থিত বগুড়ায়। শিলাদেবীর ঘাট বগুড়ায় অবস্থিত। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে কোন দেশ প্রথম? ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম দেশ হলো যুক্তরাষ্ট্র। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশ হলো যুক্তরাষ্ট্র। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হলো মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য। সাগরকন্যা বলা হয় কাকে? সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে। সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে। বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ কোনটি? বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ হলো মিশর। বিংশ শতাব্দীর উইমেন অব দ্য সেঞ্চুরি কে? বিংশ শতাব্দীর উইমেন অব দ্য সেঞ্চুরি হলেন, চারটি অপশন ভালোভাবে লক্ষ্য করুন, সঠিক উত্তর হলো ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ভ্যালেন্তিনা তেরেস্কোভা হলেন বিংশ শতাব্দীর উইমেন অব দ্য সেঞ্চুরি। বিশ্ব এইডস দিবস কবে? আমরা জানি বিশ্ব এইডস দিবস হলো 1 ডিসেম্বর। বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। বাংলাদেশ কত সালে বিশ্ব অলিম্পিকে অংশগ্রহণ করে? বাংলাদেশ কত সালে বিশ্ব অলিম্পিকে অংশগ্রহণ করে? 1984 সালে বাংলাদেশ বিশ্ব অলিম্পিকে অংশগ্রহণ করে। আবু সায়াফ কি? আবু সায়াফ হলো
গেরিলা সংগঠন। আবু সাহেব হলো গেরিলা সংগঠন। টেঙ্কু আব্দুর রহমান কে? টেঙ্কু আব্দুর রহমান হলেন মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা। মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা হলেন টেঙ্কু আব্দুর রহমান। ডি8 এর সদর দপ্তর কোথায়? ডি8 এর সদর দপ্তর হলো ইস্তাম্বুলে অবস্থিত। ডি8 এর সদর দপ্তর ইস্তাম্বুলে অবস্থিত। সর্বপ্রথম সাঁতার কেটে আটলান্টিক সাগর পাড়ি দেয় কে? সর্বপ্রথম সাঁতার কেটে আটলান্টিক সাগর পাড়ি দেয় বোনাই লেকুমতেস। মস্তিষ্কে থাকে। কোন শব্দ শোনার পর 0.1 সেকেন্ড এর রেস্ট আমাদের মস্তিষ্কে থেকে যায়? জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হল ধূসর পাণ্ডুলিপি। ধূসর পাণ্ডুলিপি। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1972 সালের 10 এপ্রিল। 1972 সালের 10 এপ্রিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার উল্লেখ রয়েছে? আমরা জানি সংবিধানের 36 নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম ইদ্রিস। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম ইদ্রিস। ইউরোপীয় ইউনিয়ন বণিকদের মধ্যে কারা প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে? ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাণিজ্যের জন্য আসেন পর্তুগিজরা। সর্বপ্রথম পর্তুগিজগণ বাণিজ্যের জন্য আসেন। মাল্টার রাজধানী কোথায়? মাল্টার রাজধানী হলো ভ্যালেটা। মাল্টার রাজধানীর নাম ভ্যালেটা। যেহেতু এখানে টা আছে, এখানে টা মনে রাখবেন, ভ্যালেটা। আকিয়াব বন্দর কোথায় অবস্থিত? আকিয়াব বন্দর অবস্থিত মায়ানমার। আকিয়াব বন্দর অবস্থিত মায়ানমারে। 3 বিঘা করিডোর আয়তন কত? 3 বিঘা করিডোরের আয়তন হবে 178 মিটার ইন্টু 85 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 178, প্রস্থ হলো 85 মিটার। স্পেনের পার্লামেন্টের নাম কি? স্পেনের পার্লামেন্টের নাম হলো ক্রোটস। স্পেনের পার্লামেন্টের নাম হলো ক্রোটস। স্পার্সু কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্সু কোন মন্ত্রণালয়ের অধীন? স্পার্সু হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্পার্সু হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বিজয়পুর কোন জেলা অবস্থিত? আমরা জানি বিজয়পুর নেত্রকোনা জেলায় অবস্থিত। বিজয়পুর নেত্রকোনা জেলায় অবস্থিত। মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। বাংলাদেশের কোন উপজাতি মুসলমান? বাংলাদেশের মুসলমান উপজাতি হলো পাঙ্গন। বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর নাম কি? ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি 31 মে থেকে 2019 সাল থেকে বর্তমান পর্যন্ত রয়েছে। 31 মে 2019 সাল ক্ষমতায় আসেন, এখনো তিনি রয়েছেন। কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? আমরা জানি সুলতানি এবং মুঘল উভয় আমলেই সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল। অর্থাৎ সুলতানি এবং মুঘল উভয় আমলেই সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল। একনায়ক চাউশেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? একনায়ক চাউশেস্কু ছিলেন রোমানিয়ার প্রেসিডেন্ট। চাউশেস্কু ছিলেন রোমানিয়ার প্রেসিডেন্ট। ফ্লাশিং ডিমোস কোথায় অবস্থিত? ফ্লাশিং ডিমোস অবস্থিত নিউ ইয়র্কে। ফ্লাশিং ডিমোস নিউ ইয়র্কে অবস্থিত। মেটিওরোলজি কি সম্বন্ধীয় বিজ্ঞান? মেটিওরোলজি কি সম্বন্ধীয় বিজ্ঞান? এটা হলো আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান।
মেটেরিওলজি হলো আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান। আইটিইউ এর পুনরূপ কি? আইটিইউ এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলন নেতা? কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা? জুলিয়াস আয়ারে। জুলিয়াস আয়ারে হলেন তানজানিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। উপরিউক্ত চরণের রচয়িতাকে? এই চরণটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি নাম ধাতুর উদাহরণ? কোনটি নাম ধাতুর উদাহরণ? এখানে চারটি অপশনের মধ্যে নাম ধাতুর উদাহরণ হলো মোচড়ানো। মোচড়ানো হলো নাম ধাতুর উদাহরণ। শত্রুকে পীড়া দেয় যে, এর সঠিক বাক্য সংকোচন হচ্ছে শত্রুকে পীড়া দেয় যে, এটি সঠিক বাক্য সংকোচন হলো পরন্তপ। শত্রুকে পীড়া দেয় যে তাকে বলা হয় পরন্তপ। পাথরে পাঁচকিল বাগধারাটির সঠিক অর্থ কি? অর্থাৎ পাথরে পাঁচকিল হলো সুখের সময়। যদি কেউ সুখের সময় আসে তার, সে পাথরে পাঁচকিল, অর্থাৎ কোনো জায়গায় কিল মারে। কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ? এই চারটি অপশনের মধ্যে উপসর্গ নিষ্পন্ন শব্দ হলো প্রত্যেক। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদককে? বাংলায় টি.এস. ইলিয়টের প্রথম অনুবাদক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন? সূর্যগ্রহণ গল্পটি রচনা করেছেন জহির রায়হান। পরশুরাম কার ছদ্মনাম? আমরা জানি পরশুরাম হলো রাজশেখর বসুর ছদ্মনাম। পরশুরাম হলো রাজশেখর বসুর ছদ্মনাম। বৃত্তসংহার মহাকাব্যের রচয়িতাকে? বৃত্তসংহার মহাকাব্যের রচয়িতা হলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কোন বাক্যটিতে অনন্য অব্যয়ের ব্যবহার হয়েছে? এখানে সবটি অপশন ভালো লক্ষ্য করুন। অনন্য অব্যয় হয়েছে আমি আজ আলবৎ যাব। আলবৎ মানে অবশ্যই। কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? অকর্মক ক্রিয়ার উদাহরণ হলো আমি চোখে দেখি না। আমি চোখে দেখি না, এটা হলো অকর্মক ক্রিয়ার উদাহরণ। নত্য ও সত্য বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? নত্য ও সত্য বিধান বাংলাদেশের ধ্বনিতত্ত্বে, বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তারণজাত ধ্বনি কোনটি? তারণজাত ধ্বনি হলো ঢয়ে শূন্য র। ইলেক বা লোপ চিহ্ন এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি? ইলেক বা লোপ চিহ্নের ক্ষেত্রে বিরতি পরিমাণ হবে, এর থেকে থামার প্রয়োজন নেই। কোনটি বিষমী ভবনের উদাহরণ? বিষমী ভবনের উদাহরণ হলো চারটি অপশন ভালো লক্ষ্য করুন। সঠিক হলো লাল, নাল। লাল এর বিষমী ভবন হলো নাল। আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আলকাতরা শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। আলকাতরা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। কোন শব্দটিতে আরবি উপসর্গের প্রয়োগ হয়েছে? এখানে চারটি অপশন ভালো লক্ষ্য করুন। চারটি অপশনের মধ্যে কোনোটি সঠিক নয়। আরবি উপসর্গ চারটি, এগুলো হলো আম, খাস, লা, গর। আম, খাস, লা, গর, এই চারটি হলো আরবি উপসর্গ, যেখানে একটিও ব্যবহার হয়নি। যে ছন্দে যুক্ত ধ্বনি সবসময় একমাত্রা হিসেবে গণনা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে? যে ছন্দে যুক্ত ধ্বনি সবসময় একমাত্রা হিসেবে গণনা করা হয় তাকে বলা হয় অক্ষরবৃত্ত ছন্দ। হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বাড়ি, এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে? এখানে অলঙ্কার প্রয়োগ হয়েছে অসঙ্গতি। কোন বানানটি সঠিক? চারটি অপশন ভালো লক্ষ্য করুন। এখানে সঠিক বানান হবে সরস্বতী। সরস্বতী। কোনটি সাগর শব্দের প্রতিশব্দ নয়?
সাগর শব্দের প্রতিশব্দ নয় সবিতা, অপরদিকে অর্ণব, পাথার এবং পয়দি এ তিনটি হলো সাগর শব্দের প্রতিশব্দ। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? কোন দেশে অবস্থিত? বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়া। অর্থাৎ 2003 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনী লাইবেরিয়ায় কাজ করছে, অর্থাৎ বাংলাদেশ মিশন লাইবেরিয়ায় অবস্থিত। অর্থাৎ বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? দেশে প্রথম ভূমি ব্যবস্থাপনা চালু হয় চট্টগ্রামে। চট্টগ্রামে দেশে প্রথম ভূমি ব্যবস্থা চালু হয়। বর্ণালী এবং শুভ্রা কি? বর্ণালী এবং শুভ্র হলো উন্নত জাতের ভুট্টা। বর্ণালী ও শুভ্র হলো উন্নত জাতের ভুট্টা। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম ইমানুয়েল ম্যাক্রো। ইমানুয়েল ম্যাক্রো। এখানে ম্যাক্রো আছে, হবে ম্যাক্রো। জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? জাঙ্ক ফুডে চর্বি জাতীয় পদার্থের আধিক্য থাকে, অর্থাৎ চর্বি জাতীয় পদার্থ, তেল বা চর্বি জাতীয় পদার্থ বেশি পরিমাণে থাকে। বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা 2015 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত? 2015 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ছিল 1314 মার্কিন ডলার। এখন 2500, বর্তমানে হলো 2556 মার্কিন ডলার। ক্রিকেট খেলায় মাঠের পিচের দৈর্ঘ্য কত? ক্রিকেট খেলায় মাঠের পিচের দৈর্ঘ্য হলো 22 গজ। আমরা জানি ক্রিকেট খেলায় মাঠের পিচের দৈর্ঘ্য 22 গজ। বাংলার 76-এর মন্বন্তর এর সময়কাল কত? বাংলার 76-এর মন্বন্তর এর সময়কাল 1770 সাল বা 1770 খ্রিস্টাব্দ। স্ক্যানার কি ধরনের ডিভাইস? যেহেতু স্ক্যানার করে কোনো কিছু ইনপুট করা হয়, সুতরাং স্ক্যানার হলো ইনপুট ডিভাইস। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী রয়েছে মোট 54টি। তবে এটার দুটো তথ্য আছে। একটি হলো যৌথ নদী কমিশন অনুসারে 54টি, কিন্তু বাংলাপিডিয়া অনুসারে 55টি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 54টি উত্তর গ্রহণ করা হয়। সমতল জনপদ কোথায় অবস্থিত? সমতল জনপদ অবস্থিত, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন, সঠিক উত্তর হবে কুমিল্লা অঞ্চলে। সমতল হবে না এখানে, এখানে হবে সমতট জনপদ। কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে সমতট জনপদ গঠিত হয়। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর চিত্রকর কে? বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর চিত্রকর হলেন কামরুল হাসান। কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিলের নাম হলো ভবদহ বিল। ভবদহ বিল যশোর জেলা অবস্থিত। কোন উপজাতির ধর্ম ইসলাম? আমরা জানি পাওন উপজাতির ধর্ম হলো ইসলাম। সংসদ অধিবেশনকে আহ্বান করেন? সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেন। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? একটা সহজ পদ্ধতিতে আমরা এটা মনে রাখতে পারি, প্র-আ, মানে পানামা থাকলে হবে প্র-আ, মানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর কে পানামা খাল যুক্ত করেছে। অর্থাৎ প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে পানামা খাল যুক্ত করেছে। লাফিং গ্যাস এর সংকেত কোনটি? নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়, অর্থাৎ N2O নাইট্রাস অক্সাইড, যেটাকে লাফিং গ্যাস বলা হয়, যেটি মানুষের ফুসফুসে প্রবেশ করে হাসির উদ্রেক সৃষ্টি করে, এজন্য একে লাফিং গ্যাস বলা হয়।
বরেন্দ্র বলতে বোঝায় বরেন্দ্র বলতে বোঝায় সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে উত্তরবঙ্গকে বরেন্দ্র বলা হয়। উত্তরবঙ্গকে বলা হয় বরেন্দ্র। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বঙ্গবন্ধুর গ্রামটি বাইগান নদীর তীরে অবস্থিত। তারামন বিবি যুদ্ধ করেছিলেন কোন সেক্টরে? তারামন বিবি যুদ্ধ করেছিলেন 11 নং সেক্টরে। পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। বাংলাদেশের সাহিত্য সর্বোচ্চ পুরস্কার কোনটি? বাংলা একাডেমি পুরস্কার। বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার হলো বাংলা একাডেমি পুরস্কার। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত? এটি লালমনিরহাট জেলার অন্তর্গত। দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলার অন্তর্গত। রাশিয়ার মুদ্রার নাম রুবল। রাশিয়ার মুদ্রার নাম রুবল। চিকুনগুনিয়া রোগটি কোন মাধ্যম বাহিত? এটি হলো পতঙ্গ বাহিত রোগ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময়। লর্ড কার্জনের সময়ে বঙ্গভঙ্গ হয়। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের কয়টি দফা ছিল? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের দফা ছিল 21 দফা। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি লাভ করেন 1969 সালে। বাংলাদেশের মণিপুরী নাচ কোন অঞ্চলের অন্তর্গত? ঐতিহ্য, এটি হলো সিলেট অঞ্চলের ঐতিহ্য। মণিপুরীরা যেহেতু সিলেটে থাকে, এটি সিলেট অঞ্চলের ঐতিহ্য। করোনারি থ্রম্বোসিস অসুখটি কি? করোনারি থ্রম্বোসিস অসুখটি হৃৎপিণ্ডের একটি অসুখের নাম হলো করোনারি থ্রম্বোসিস। নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে? আমরা জানি দুধ হলো আদর্শ খাদ্য। ভারী পানির সংকেত হলো D2O। কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তি বলা হয় ইন্টারনেট। অর্থাৎ কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। মুজিবনগর কোন জেলা অবস্থিত? মুজিবনগর মেহেরপুর জেলা অবস্থিত। বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র হলো তৈরি পোশাক। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলো গামা রশ্মি। গামা রশ্মি সবচেয়ে ক্ষতিকর রশ্মি জীবজগতের জন্য। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি? ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, যেটি রেফ্রিজারেটর অ্যারোসল থেকে নিঃসৃত হয়। বার্ড বা বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতাকে? আমরা জানি বার্ড সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় কুমিল্লায়, যার প্রতিষ্ঠাতা হলেন আক্তার হামিদ খান। আক্তার হামিদ খান বার্ডের প্রতিষ্ঠাতা। 2017 সালে ICC চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়? 2017 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত? গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্য। বিখ্যাত ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বেলজিয়াম। বিখ্যাত ওয়াটারলুর যুদ্ধক্ষেত্র বেলজিয়াম অবস্থিত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই বিশেষ প্রস্তুতির জন্য এই মডেল টেস্টটি বারবার দেখে মুখস্থ করুন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ গণিত সহ যে কোনো ইংরেজি অথবা যে কোনো বিষয়ের ব্যাখ্যা সহ আমি আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রাইমারির আরেকটি মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। বনি আদম কাব্য গ্রন্থটির রচয়িতা কে?
বুনিয়াদম কাব্যগ্রন্থটির রচয়িতা গোলাম মুস্তফা। হাজার বছর ধরে উপন্যাসটির কার রচনা? হাজার বছর ধরে উপন্যাসটি রচনা করেছেন জহির রায়হান। রমনা পার্কের নাটকটি কে রচনা করেছেন? রমনা পার্কের নাটকটি রচনা করেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম। ডক্টর নীলিমা ইব্রাহিম রচনা করেছেন রমনা পার্কে। নিচের কোনটি কর্মধারয় সমাস? কর্মধারয় সমাস হলো খাস মহল, রাজর্ষি, দুটোই সঠিক। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। ধন হইতে সুখ হয় না বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হলো সঠিক উত্তর হলো অপাদানে পঞ্চমী বিভক্তি। আজকে নগদ কালকে ধার বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হলো অধিকরণের দ্বিতীয় বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো গণনা। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো কৃষিজীবী। বাতাস এর সমার্থক শব্দ নয় প্রসূন। বাতাসের সমার্থক শব্দ নয় প্রসূন। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ হলো নিগ্রহ। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করেছে? কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করেছে? সঠিক উত্তর হলো সাতেওনা পাঁচেওনা। তাসের ঘর এর অর্থ কি? তাসের ঘর এর অর্থ হলো ক্ষণস্থায়ী। তিতাস একটি নদীর নাম, উপন্যাসটির লেখক কে? তিতাস একটি নদীর নাম, উপন্যাসটির লেখক অদ্বৈত মল্ল বর্মন। কোন বানানটি শুদ্ধ? এখানে সবগুলো অপশনের মধ্যে সঠিক উত্তর হলো সমবিব্যাহারে। কোনটি শুদ্ধ বানান? সবগুলো অপশনের মধ্যে শুদ্ধ বানান হলো মনোহারিণী, শেষে মূর্ধন্য দীর্ঘ ইকার। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলা হয়? বিশ্বজনের হিতকর এক কথায় হবে বিশ্বজনীন, অর্থাৎ সঠিক উত্তর হবে বিশ্বজনীন। যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে এক কথায় কি বলে? হাতুড়ে। কোন বানানটি শুদ্ধ? সবগুলো অপশনের মধ্যে শুদ্ধ বানান হলো হিউমারাস, HUMUROUS, হিউমারাস। কোন বানানটি শুদ্ধ? এখানে সবগুলো অপশনের মধ্যে শুদ্ধ হলো এক্সপ্লেনেশন, EXPLANATION, এক্সপ্লেনেশন। I count dash your help, I count এর পরে সবসময় অন বসে। I count on your help. You should attend dash your lesson, বাক্যে শূন্যস্থান বসবে you should, সবগুলো অপশনের মধ্যে সঠিক উত্তর হবে টু। You should attend to your lesson, অর্থাৎ তোমার পাঠে মনোযোগ দেওয়া উচিত। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো he called me a coward, সে আমাকে কাপুরুষ বলল। নিচের কোনটি শুদ্ধ বাক্য? সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। শুদ্ধ বাক্য হবে খ। The doctor feels the pulse of the patient. কোনটি allied শব্দটির সমার্থক শব্দ? allied শব্দটির সমার্থক শব্দ হবে decent। কোনটি হিট শব্দের সমার্থক শব্দ? হিট শব্দের অর্থ মনোযোগ দেয়া, নোটিশ শব্দের অর্থ মনোযোগ দেওয়া। 99 ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃদ্ধি।
শুভেচ্ছা শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। অর্থাৎ শুভের সাথে ইচ্ছা যোগ করে দিলেই সেটা কি হয়ে যায়, শুভেচ্ছা হয়ে যায়। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ হলো হাতাহাতি। হাতে হাতে যে দ্বন্দ্ব সেটাকে বলা হয় হাতাহাতি, অর্থাৎ এটা হলো বহুব্রীহি সমাস। কোনটি বহুব্রীহি সমাস? হাতাহাতি। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের উদাহরণ হলো বাগদত্তা, অর্থাৎ বাগ দ্বারা দত্তা, বাগদত্তা। কোনটি করণকারকের শূন্য বিভক্তির উদাহরণ? করণকারকের শূন্য বিভক্তির উদাহরণ হলো, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন, সঠিক উত্তর হবে বুদ্ধি খাটিয়ে কাজ করা, বুদ্ধি খাটিয়ে কাজ করা। কোনটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? কোনটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? এটা হলো গগনে গর্জে মেঘ ঘন ভরসা, গগনে গর্জে মেঘ ঘন বরষা। কোনটি পুষ্প এর সমার্থক শব্দ? পুষ্পের সমার্থক শব্দ হলো রঙ্গন। এখানে রঙ্গনা লেখা আছে, সব বানান টিপে রঙ্গন। অলিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? অলিক শব্দের অর্থ হলো মিথ্যা, অবাস্তব, কাল্পনিক। তাহলে এটার বিপরীত শব্দ হবে বাস্তব। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, তার ব্যবহার আমাকে আশ্চর্যান্বিত করলো। বাক্যটির প্যাসিভ ফর্ম হবে, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন, সঠিক উত্তর হবে এখানে যেহেতু অবজেক্টটি সাবজেক্ট তাহলে প্রথমে আই হবে, এরপরে ভার্বের 2 থাকার কারণে ওয়াজ, ভার্বের 3, সারপ্রাইজড অতিরিক্ত হলো অ্যাট হিজ বিহেভিয়ার, যেহেতু এটা তার সাবজেক্ট, এটা হলো অ্যাট হিজ বিহেভিয়ার। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, অর্থাৎ আমি তার আচরণে বিস্মিত হলাম। হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস বাক্যটির প্যাসিভ ফর্ম হবে, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন, সঠিক উত্তর হবে এখানে হাউ ক্যান দিস বি ডান বাই ইউ, হাউ ক্যান দিস বি ডান বাই ইউ। আনোয়ার সেট, আনোয়ার বলল লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তাকে যা ইচ্ছা তা বলতে দাও। বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন, এটি সঠিক ইনডাইরেক্ট স্পিচ। আনোয়ার সেড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড, হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। হি সেড আলাস, সে বলল হায় হায় আই এম আনডান, আমি ফেল করলাম, আমি ব্যর্থ হলাম। বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে, সবগুলো অপশনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন, এর ইনডাইরেক্ট স্পিচ হবে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। অর্থাৎ এখানে এলাস থাকলে সে টুটা এক্সক্লেমড উইথ সরো হয়, আই তো সাবজেক্টকে ধরে, আই সাবজেক্ট যেহেতু এখানে হি হবে, এরপরে এখানে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, আর এটা যা আছে তাই বসবে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো হিউম্যানিটি, হিউম্যানিটি হবে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানবতা, যেটাকে ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। কোনটি কমন নাউন? এখানে সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন, কমন নাউন হবে পাইরেট এবং হিউম্যান দুটোই। টু হ্যাভ ফুল হ্যান্ডস এর অর্থ কি? টু হ্যাভ ফুল হ্যান্ডস এর সঠিক উত্তর হবে টু বি ফুললি অকুপাইড, টু বি ফুললি অকুপাইড। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে স্বভোজী, অর্থাৎ সকল সপুষ্পক উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। বাংলাদেশের কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয়? বাংলাদেশের জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় 1992 সালে, সুতরাং এখানে কোনো সঠিক উত্তর নেই। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো ডিপথেরিয়া, ডিপথেরিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সালোক সংশ্লেষণ ঘটে না, সবগুলো অপশন খুব ভালো লক্ষ্য করুন, সালোক সংশ্লেষণ ঘটে না মূলে, কারণ মূল থাকে মাটির নিচে, এখানে সূর্যের আলো পড়ে না, আর সূর্যের আলো না পড়লে সালোক সংশ্লেষণ হওয়া সম্ভব না। প্রধান মেমোরির মধ্যে থাকে, প্রধান মেমোরির মধ্যে থাকে প্রয়োজনীয় তথ্য,
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? বাংলাদেশের সময় 6 ঘন্টা আগে। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম? মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম? সবগুলো অপশন খুব ভালোভাবে লক্ষ্য করুন, সঠিক উত্তর হবে ওডোমিটার। পাখি পালন বিদ্যাকে কি বলে? পাখির ইংরেজি নাম হলো অ্যাভিস। পাখির প্রজাতিকে অ্যাভিস বলা হয়, এই জন্য এ থেকে হবে অ্যাভিকালচার। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। আকুপাংচার হলো চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতিকে বলা হয় আকুপাংচার। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোল পানিতে মেশে না। পেট্রোল পানির চেয়ে হালকা। তাহলে এখানে সঠিক উত্তর হবে পেট্রোল পানির সাথে মেশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা। দুটো উত্তরই সঠিক, অর্থাৎ খ ও গ উভয়ই সঠিক। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? বাংলাদেশের বর্তমানে তুলা চাষের জন্য শীর্ষ জেলা হলো দিনাজদহ, তবে যশোর জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত। উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2012 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2012 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। 2018 সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত 14তম এশিয়া কাপে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ভারত। রানার্স আপ হয় বাংলাদেশ। ওয়াসফিয়া নাজনীন কত তারিখে এভারেস্ট ট্যুরে আরোহণ করেন? ওয়াসফিয়া নাজনীন 26 মে 2012 সালে এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন 17 বার। বাংলাদেশের কমনওয়েলথের কততম সদস্য? বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। বাংলাদেশ ক্রীড়া সঙ্গীতের সুরকার কে? বাংলাদেশ ক্রীড়া সঙ্গীতের সুরকার খন্দকার নুরুল আলম বাংলাদেশ ক্রীড়া সঙ্গীতের সুরকার। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হলো, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন, সঠিক উত্তর হবে সাঙ্গু নদী। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি? নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হলো 15টি। এর মধ্যে 5টি রাষ্ট্রস্থায়ী এবং 10টি অস্থায়ী। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর? আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল 3 বছর। পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ হলো ইন্দোনেশিয়া। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? বাংলাদেশের প্রশস্ততম নদী, সবচেয়ে দীর্ঘতম নদী মেঘনা। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল লালমনিরহাটে অবস্থিত। তবে বর্তমানে ছিটমহলগুলো বিলুপ্ত হয়ে গেছে। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকা এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম এ সার্চ ফর আইডেন্টিটি বইটির লেখক মেজর আব্দুল জলিল। জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে। প্রতিদিন গড়হীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। প্রতিদিন গড়হীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ, কিন্তু বাংলাদেশের প্রথম সংবাদপত্র এখানে উল্লেখ নাই। মহর্ষি কোন সমাস? মহর্ষি হলো কর্মধারয় সমাস। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। পয়জার এর সমার্থক শব্দ হলো পাদুকা বা জুতো জোড়া। বামেতর শব্দের অর্থ হলো ডান। বামেতর শব্দটির অর্থ হলো ডান। বামেতর শব্দের বিপরীতার্থক শব্দ হলো নির্বোধ।
বামেতর শব্দের বিপরীতার্থক শব্দ নির্বোধ। নির্মল এর বিপরীতার্থক শব্দ হলো পঙ্কিল। নির্মল এর বিপরীতার্থক শব্দ পঙ্কিল। গুড়েবালি কথাটির অর্থ কি? গুড়েবালি কথাটির অর্থ হলো আশায় নৈরাশ্য। আশায় নৈরাশ্য। মুখতোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? মুখতোলা বাগধারাটির বিশিষ্ট অর্থ হলো প্রসন্ন হওয়া। মুখতোলা মানে প্রসন্ন হওয়া। যার বাসস্থান নেই তাকে এক কথায় কি বলে? অনিকেতন। যার বাসস্থান নেই তাকে এক কথায় অনিকেতন বলে। ভুল বানান কোনটি? ভুল বানান এখানে দুটোই, প্রতীতি এবং জ্যামিতি। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো নিরীহ। নিরীহ। বুলবুলিতে ধান খেয়েছে এ বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? এটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো পদ যোগ হতি। পদ যোগ হতি পদ্ধতি। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস্তাপ হলো মন যোগ তাপ, মনস্তাপ। নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক ইজ ব্রেকডাউন। ব্রেকের নাউন হলো ব্রেকডাউন। মাইট শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি? মাইট শব্দটির অ্যাডজেক্টিভ হলো মাইটি। মাইট শব্দটির অ্যাডজেক্টিভ হলো মাইটি। ডাস হি স্পিক ইংলিশ ওয়েল? সে কি ইংরেজি ভালো বলতে পারে? বাক্যটির সঠিক প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। অল হিজ পিপলস লাইক হিম। সকল ছাত্রছাত্রী তাকে পছন্দ করে। এর প্যাসিভ হবে কাকে পছন্দ করে? তাকে, অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট। হিমের সাবজেক্ট হলো হি। এরপর যেহেতু এখানে ভার্বের ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এখানে এম ইজ আর অর্থাৎ হি এর সাথে ইজ মিলে ইজ। এরপরে ভার্বের থ্রি লাইকড, পরে বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্ট অর্থাৎ অল হিজ পিপলস হলো অবজেক্ট। আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার। আনিস বলল আমি অবশ্যই একটা চিঠি লিখব। দ্য ইনডাইরেক্ট নারেশন অফ দিস সেন্টেন্স ইজ আনিস সেড দ্যাট। আনিস বলল যে হি হ্যাড টু, আমরা জানি মাস্ট থাকলে ইনডাইরেক্ট করতে হলে হ্যাড টু বসাইতে হয়, অর্থাৎ হ্যাড টু রাইট এ লেটার। হাউ ডেয়ার ইউ ওয়াক মি আপ। তোর এত বড় সাহস, তুই আমাকে জাগিয়ে উঠেছিস বা জেগে তুলেছিস। দ্য লায়ন রোড অ্যাট দ্য মাউস। লায়ন ইঁদুরটির প্রতি চিৎকার করলো। চুজ দ্য কারেক্ট ন্যারেশন। এখানে সঠিক ন্যারেশন হবে দ্য লায়ন রোড অ্যান্ড আস্কড দ্য মাউস হাউ ইট ডেয়ার্ড টু ওয়াক হিম আপ। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো হি কপিড দ্য আনসার ওয়ার্ড ফর ওয়ার্ড। একদম সে শব্দ শব্দ প্রত্যেকটি অক্ষর সে নকল করেছিল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স হলো হি ইজ অ্যাংরি উইথ মি। সে আমার সাথে রাগান্বিত। বাট বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিনস ইররেগুলারিটি, অর্থাৎ অনিয়মিত বোঝায়। বাই ফিটস অ্যান্ড স্টার্টস শব্দের অর্থ হলো অনিয়মিত। ফ্যাগ ইন্ট মিনস দ্য লাস্ট পার্ট। ফ্যাগ ইন্ট মিনস দ্য লাস্ট পার্ট। দ্য আইডিয়ম ব্রিং টু বুক এর অর্থ হলো রিভিউ। ব্রিং টু বুক অর্থ হলো প্রহার করা, রিভিউ অর্থ প্রহার করা। হি প্রাইডেডস হিমসেলফ অন হিজ ওয়েলথ। He prides himself on his wealth. The boy wanders at in the streets. The boy wanders at in the streets. কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো CATASTROPAC, ক্যাটাস্ট্রফি, দুর্যোগ। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে সবগুলোর মধ্যে সঠিক বানান হলো DYSENTERY, ডিসেন্টারি, অর্থাৎ আমাশয়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপেল? এক্সপেল শব্দের অর্থ হলো বাতিল করা, বহিষ্কার করা, আর অ্যাডমিট অর্থ ভর্তি করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমেম্বার? রিমেম্বার অর্থ মনে রাখা বা স্মরণ করা, রিকালেক্ট অর্থ স্মরণ করা। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সোমবার? সোমবার শব্দের অর্থ হলো অনুজ্জ্বল বা অন্ধকার, এর বিপরীত শব্দ হলো ব্রাইট বা উজ্জ্বল। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নাসসেন্ট? নাসসেন্ট শব্দের অর্থ কি? নাসসেন্ট শব্দের অর্থ হলো আরম্ভ করা, এর সঠিক সিনোনিম হবে বিগিনিং বা আরম্ভ করা। হাউ মেনি টাইপস অফ জেন্ডার আর দেয়ার? এখানে কয়টি মানে কয় ধরনের জেন্ডার আছে? আমরা জানি 4 ধরনের জেন্ডার আছে। 4 টাইপস অফ জেন্ডার।
কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়? কোষের প্রাণশক্তিকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, যাকে পাওয়ার হাউস বলা হয়। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক 100 কোটি বছর আগে। পৃথিবীতে আনুমানিক 100 কোটি বছর আগে প্রাণের সূচনা হয়েছিল। হর্স পাওয়ার হলো ক্ষমতা পরিমাপের একক। হর্স পাওয়ার হলো ক্ষমতা পরিমাপের একক। কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন হবে 98 নিউটন। 98 নিউটন। পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন? ডক্টর ওটু। ডক্টর অটো সর্বপ্রথম পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে চালু করেন। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন একজন জ্যোতির্বিদ। ইন্টারনেট কবে চালু হয়? ইন্টারনেট চালু হয় 1969 সালে, আর বাংলাদেশে চালু হয় 1996 সালে। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দেয়? সংস্কৃত কলেজ। কলকাতার সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দান করে। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত। আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? এটি গত বিসিএস পরীক্ষা এসেছিল। ব্যাডমিন্টন হলো মালয়েশিয়ার জাতীয় খেলা। মালয়েশিয়ার জাতীয় খেলা হলো ব্যাডমিন্টন। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা থাকে? মানুষের শরীরে 3 ধরনের রক্তকণিকা থাকে। এগুলো হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। জেনেটিক কোডের আবিষ্কারক হলেন হরগোবিন্দ খুরানা। ডক্টর হরগোবিন্দ খুরানা, তিনি ভারতের বিজ্ঞানী। পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ হলো 5 লিটার। পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ 5 লিটার। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। পানির কণাগুলো প্রিজমের কাজ। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপর নির্ভরশীল হয়নি? এটি হলো থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় মুক্ত ভূমি। এটি কখনো অন্য দেশের উপনিবেশ হয়নি। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? এটা আমরা সহজে মনে রাখতে পারি। পানামা যেহেতু এখানে আছে, আ অর্থাৎ হলো প্রশান্ত মহাসাগর এবং আ হলো আটলান্টিক মহাসাগর। অর্থাৎ পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনারা বারবার ভিডিওটি দেখে মুখস্থ করে নিন। ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন, এবং আমার প্লে লিস্ট থেকে বারবার সবগুলো ভিডিও দেয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিন। ইনশাআল্লাহ আপনাদের অনেকটাই কমন আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।